হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও একটি রান্নার ব্লগ নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হলাম। আজকে সবার পছন্দের লাল ঝাল মাটন ঝোল রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে মাটনটাকে পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিল সামান্য পরিমাণে লবণ। এখানে মাটনটাকে ম্যারিনেট করার জন্য কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করব, তা হচ্ছে লবণ। দেখুন, লবণ দিয়ে দেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে বাটা মশলা ব্যবহার করা হবে। প্রথমে দিয়ে দিল আদা বাটা, তারপর দিবে এখানে সামান্য পরিমাণে জিরে বাটা। এই যে সামান্য পরিমাণে জিরে বাটা দিয়ে দেওয়া হলো। তারপর এখানে দিয়ে দেওয়া হবে সামান্য পরিমাণে রসুন বাটা। দেওয়ার পরে এখানে ব্যবহার করা হবে গুঁড়ো মশলা। এখানে ব্যবহার করা হচ্ছে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে তারপরে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এটাকে ভালো করে মেখে নিয়ে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য এই অবস্থায় রেখে দিতে হবে। তার ফলে মাটনটা খুব সহজেই সেদ্ধ হবে আর মাটনের যে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর আমার চ্যানেলে কেউ নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই। তারপরে এইভাবে রেখে দিতে হবে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য। এই পাত্রে দেখুন মা আলু ভাজতে দিয়ে দিল। তারপর আলু ভাজা কড়াইতে চড়ে, কারণ মাটনে আলু না হলে কেমন জানি, মাটন কেন যে কোনো মাংসে আলু ছাড়া কিন্তু মাংস অপরিপূর্ণ। তাই আলু দিলে খেতেও যেমন ভালো লাগে তেমন স্বাদও কিন্তু বাড়িয়ে তোলে। তো এখানে আলুটাকে সামান্য পরিমাণে ভেজে নিয়ে নেওয়া হচ্ছে। এখানে হাফ কেজি মাটনের জন্য এতটা পরিমাণে আলু ব্যবহার করা হয়েছে। আর আলুগুলোকে বেশি ভাজবে না, আবার বেশি হালকা ভাজাও দেবে না, মিডিয়ামভাবে ভেজে নিতে হবে। তো আলুতে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। আর আমার চ্যানেলে ভিডিওগুলোকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল আমি নতুন হয় আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। ধন্যবাদ। আর এই দেখুন আলুটিকে হালকাভাবে ভেজে নেওয়া। এই যে ম্যারিনেটের মাংসটা দেখুন, এই মুহূর্তে আবার ম্যারিনেট মাংসতে সামান্য পরিমাণে গরম মশলা থেতো করে দিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে কি, গরম মশলা যদি দেওয়া হয়, গরম মশলা নেই, এটা হচ্ছে গোলমরিচ দিলে মাটনটাকে আরও নরম করতে সহযোগিতা করবে। তারপর দেখুন আলুটাকে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হচ্ছে। এখন যখন মিডিয়াম ভাজা হবে তখন তুলে নেওয়া হচ্ছে। বেশি করেও ভাজলো না, আবার হালকা ভাজাও দেয়নি। এই মুহূর্তে আলুগুলোকে তুলে নিচ্ছে একটি পাত্রে। ওই একই আলু ভাজার তেলে আরও তেল যুক্ত করে এখন আমরা মাটন রান্না করব। অনেকটা পরিমাণে তেল ব্যবহার করা হয়েছে। যেহেতু মাটনটা কম চর্বিযুক্ত তাই তেলের পরিমাণটা একটু বেশি। কিছু মাটনে অনেকটা পরিমাণ চর্বি থাকলে চর্বিযুক্ত মাটন হলে তাহলে তেলের পরিমাণটা এতটা প্রয়োজন নেই। তো এই দেখুন, তারপরে দিয়ে দিল জিরে ফোড়নটা হালকা ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিবে গোটা গরম মশলা। কার কার এই লাল ঝাল মাটন ঝোল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে গরম মশলার ভিতরে ছিল দারচিনি, এলাচ, লবঙ্গ আর হচ্ছে গোটা গোলমরিচ একটু থেতো করে তারপর ফোড়ন হিসেবে ব্যবহার করা হয়েছে। আর আমরা তো জানি মাটন রান্নায় অনেকটা পরিমাণে মশলার প্রয়োজন হয়। তারপর দিয়ে দিল শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে ব্যবহার করে দেখবেন মাটনে খেতে দুর্দান্ত লাগে। এভাবে তারপর ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখানে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেওয়া হচ্ছে। ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। অনেকটা পরিমাণের পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করা হয়েছে। মায়ের হাতে পুরো 3 মুঠো। দেখুন কতটা পরিমাণে পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে, কারণ মাটনের সব কিছুর পরিমাণে একটু বেশি হয়। কারণ মাটনের যে স্মেলটা সেটাকে কাটানোর জন্য মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। তারপর ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে অনেকে বেরেস্তা পর্যন্ত ভেজে নিয়ে তারপর রান্না করলে মাটনের কালারটা একটু যে রোগান জোসের মতন আসবে, বাট এই ক্ষেত্রে যদি হালকা করে ভাজেন তাই মাটনের কালারটা একদম লাল ঝাল মাটন ঝোলের মতন আসবে। দেখুন ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমরা এখানে ব্রেস্তা পর্যন্ত ভাজিনি, সামান্য পরিমাণ ভাজা হওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছে মা রসুন বাটা। অনেকটা পরিমাণে রসুন বাটা ব্যবহার করা হয়েছে। এতটা পরিমাণের রসুন বাটা হাফ কেজি মাটনের জন্য। দেখুন এখানে এতটা পরিমাণে রসুন বাটা দেওয়ার পরে
তারপরে দিয়ে দেবে, মিক্সড করে নিতে হবে এটাকে ভালো করে। এই দেখুন রসুন বাটাটা দেওয়ার পরে ভালো করে মিক্সড করে এরপরেই দিয়ে দিল জিরে বাটা। এখানেও অনেকটা পরিমাণে জিরে বাটা ব্যবহার হয়। তারপরে দিয়ে দিয়েছে আদা বাটা। আদা জিরে এগুলো সব একসাথে রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন কতটা পরিমাণে মশলা ব্যবহার করা হয়েছে। ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর যে আদা রসুনের যে স্মেল তা কাটে না। এরপরে ব্যবহার করা হয়েছে এখানে আদা বাটা, রসুন বাটা এবং জিরে বাটার যে জলটা। তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ যতক্ষণ না কাটে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। কষানোটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এখানে দিয়ে দিল গুঁড়ো মশলা। প্রথমে দিল হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে তারপর ভালো করে মিক্সড করে নিবে। ভালো করে মিক্সড করে নিয়ে এখানে দিয়ে দিবে পরিমাণ মতন মরিচের গুঁড়ো। আর এখানে কতটা পরিমাণে মরিচের গুঁড়ো ব্যবহার করা হয়েছে অবশ্যই আমি বলে দেব। এখানে অনেকটা পরিমাণে মরিচের গুঁড়ো ব্যবহার হয়েছে। দেখুন দেখতে কত সুন্দর না? এই দেখুন এখানে টোটাল 4 চা চামচ মরিচের গুঁড়ো ব্যবহার করা হয়েছে। কারণ প্রথমেই তো রেসিপির নাম কি ছিল জানি তো আমরা, লাল ঝাল মাটন ঝোল, তো একটু তো ঝাল হতেই হবে, তাই না বলুন? তারপর দেখুন 4 চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। ভালো করে কষানোর পরে এখানে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই যে মশলা স্মেলটা, কাঁচা স্মেলটা না যায়। তারপর দিয়ে দিল কতগুলো গোটা কাঁচামরিচ। গোটা কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দেবে সেই ম্যারিনেট করা মাটনটাকে। দেখুন কালারটা কত সুন্দর আসছে। এই দেখুন দিয়ে দিল ম্যারিনেট করা মাটনটাকে আধা ঘন্টার মতন আমরা ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা কেউ চাইলে 1 ঘন্টার মতন ম্যারিনেট করে রাখতে পারেন। এই দেখুন ভালো করে দেওয়ার পরে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ। দেখুন মাংসের সাথে মশলার পরিমাণটা দেখেছেন কতটা পরিমাণের মশলা? অনেকটা পরিমাণেই মশলা ব্যবহার করা হয়েছে। দেখুন এই মুহূর্তে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। মাটন যত কষানো হবে তত খেতে জানি আরও স্বাদ বেড়ে যাবে। এটা তো আমি সব ভিডিওতে বলি, কষানোটা খুব ভালো মতন করতে হবে, পারফেক্টলি হওয়া চাই। তারপরে এখানে দিয়ে দেবে আলু দিয়ে একবারে কষিয়ে নেবে। দেখুন এখানে তেলটা ছেড়ে আসার পরে দেখুন কি সুন্দর দেখতে লাগতেছে। মাটনটা যখন কষানো হয়ে আসবে তখন তেল ছেড়ে আসবে। ভালো করে কষিয়ে নিচ্ছে। দেখতে কত লোভনীয় আর কত মশলাযুক্ত লাগছে না? এই দেখুন তারপরে এখানে দেওয়া হবে সেই আলু ভাজাগুলো দিয়ে তারপরে এটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিল ঝোল। দেখুন ঝোলের পরে রান্না শেষ। এই আমাদের লাল ঝাল মাটন ঝোল। খেতে যেমন দুর্দান্ত, দেখতেও কিন্তু দুর্দান্ত আর লোভনীয়। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের রান্না লাল মাটন ঝোল।